আল্লাহ তাআলা বলছেন ওয়াইদিল মউত মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিবাইয়্যিত। জাহান্নামে মানুষের মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে কেউ মরবেও না, জাহান্নামে কেউ বাঁচবেও না। তাহলে এটা কেমন জায়গা হলো? জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাকরাতা লাযীউল তুলকা মিন শাফিরে জাহান্নাম। একটা বিশাল পাথর, 1 কোটি মণ ওজনের পাথর একটা যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা যায়, কত যেতে পারে? যদি 1 দিন নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 1 মাস নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 1 বছর নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 70 বছর নিচে যায়, তাহলে কত কিলো যেতে পারে? আপনি বলতে পারেন জাহান্নাম কত গভীর? কেউ জানে না, কেউ বলতে পারবে না, কেউ কলম দিয়ে হিসাব আনতে পারবে না জাহান্নাম কত গভীর। আরেকটা কথা এখানে মনে রাখেন, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হিন্দুরা জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। ইহুদিরা জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা বলেননি। আল্লাহ বলছেন যারা মুনাফেক তারা নিচে যাবে, সবচেয়ে নিচে। মুনাফেককে দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে যে, মুনাফেককে মিথ্যা কথা বলে যে, মুনাফেককে বদনাম গীবত করে যে, মুনাফেককে ফজরের সালাত আদায় করতে মসজিদে যায় না, শুয়ে থাকে মুনাফেক সে। মুনাফেককে এশার আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, তবু আড্ডা পিটছে ওই দোকানের সামনে। আমি তোমাকে দোকানে বসতে নিষেধ করি না। এই ছেলাই ঘুমাচ্ছ কেন? কার গায়ে হাত দিয়ে আছো? রেডি হও, প্রস্তুত হও। দোকানে বসতে আমি নিষেধ করিনি। বলেছি যে 1 কেজি লবণ কিনতে গেছো আর 100 মরিচ নিবা, কিনা হয়ে গেলে 1 মিনিট দাঁড়াবা না ওখানে। কেন? দোকানের সামনে একটা বেঞ্চ আছে, ওখানে 2 জন বসে আছে, ওখানে আর একজনের বদনাম হচ্ছে। তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতে বলো যে ঠিক বলেছিস, তাহলে কি হবে? এখন গীবত হয়ে গেল, তুমি এখন ক্ষমা নাও দেখি আল্লাহর কাছে। এইটুকু কথা তোমার, ক্ষমা নাও দেখি, মরা পর্যন্ত ক্ষমা চাইলে এটা হবে না। যার বদনাম করা হচ্ছিল এখন তোমাকে যেতে হবে, তার হাত ধরে ক্ষমা নিতে হবে। এই জন্য তুমি দোকানের সামনে বসবে না। আবার দোকানের টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচে, পতিতালয়ের মেয়ে নাচে, তুমি এখানে বসে থাকো, আর তোমার চাচা মাথায় টুপি দিয়ে ওখানে বসে থাকে। এসার সালাত আদায় করে বাড়ি যায়নি, ও টিভির সামনে বসে আছে। ল্যাংটা মেয়ে নাচছে, সবাই খুশি। উলঙ্গ মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে তোমার চাচা জান্নাত কিনতে চায়। আর তোমার মোবাইলও দিন রাত ল্যাংটা মেয়ে নাচে। তোমাকে আমি কত কঠোরভাবে নাকচ করেছি। দেখো, নিজেকে মানুষ মনে করো, পশু মনে করো না। বোঝে না ওরা অন্তর আছে, বোঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে কুকুর শ্রীগাল মনে করিয়েন না, মানুষ মনে করিয়েন। ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ। দেখেন, আপনাকে অনেক ভালোবাসি, আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথা বললে খুব কষ্ট পাই। আমি তোমার বাপকে কুকুর শ্রীগাল বলতে চাইনি, আমি ওটা বলতে চাই না। তো তোমাদের বাড়ি হলো নওগাঁ গাংজুয়ার গ্রামে। তো তোমার দাদা মরা 10 বছর হলো। এই ছেলে, তোমার দাদা মরা কতদিন হলো? 10 বছর হলো। তো যেই জমি 5 বিঘা রেখে গেছে তোমার দাদা, এই জমির ভাগ তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এরকম না একসাথেই নিবে। তো 10 বছর হলো মরা, কই তোমার বাপ যে তোমার ফুফুকে জমি দেয়নি?
তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ যদি আমি প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিব না। তোমার বাপকে কালকে বলিও যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য আমার সাথে আছে। ভাগ্যে যদি জমিদারি থাকে আব্বা তো জমিদারি করেই খাবো, আর ভাগ্যে যদি ভিক্ষে চাওয়া থাকে তো ভিক্ষে চেয়ে খাবো, ফুফুর জমি খাবো না। আপনি আজকে সন্ধ্যা হতে হতে ফুফুর জমি ফিরিয়ে দেন, ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব, এই ভাগ্য নিয়ে আমি আসিনি। প্রয়োজন আমি ভিক্ষে চেয়ে খাবো, তবে ফুফুর জমি খাবো না। এটা তোমার বাপকে বলতে পারবে না? তোমার বাপের আরো স্বভাব একটা বলি, তোমার বাপের স্বভাব কত খারাপ। তোমার ফুফু যখন জমির কথা বলেছে তোমার বাপকে, তখন তোমার বাপ চিলে উঠে বলেছে, হ্যাঁ জমি নিয়ে যা, তাহলে আর কোনোদিন আসিস না, আর আসবি না এই বাড়িতে। এটা তো বগুড়ার পাশে। নওগাঁ মানে কার পাশে? বগুড়ার পাশে। বগুড়া মানে কোনোদিনই দিবে না বোনকে জমি। মানে জমি নেওয়া মানে কি, বোন ভাই থেকে কি হয়ে গেল, পৃথক হয়ে গেল, আর কোনোদিন আসতে পাবে না, ওটা নীতি হয়ে গেছে। তো বগুড়ার সাথে লেগে আছে এটা নওগাঁ, তো মানে এরকম ওর বাতাস তো লাগে। আব্দুর রাজ্জাক সাহেব সবাই কি বগুড়াতে এরকম? আমি তা বলি না, আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে বলিও জমি ফেরত দেবে তোমার ফুফুকে। এখানে আছে কেন? একদিনে একসঙ্গে রাখতে পারে না। হ্যাঁ বেটা, তোমার বাপ জমি সকালে নিয়েছে, তোমার ফুফুও সকালে নিবে। ওটা তোমার দাদার বেটা তোমার বাপ, আর তোমার ফুফু তোমার দাদার বেটি। জমিকে 1 ঘন্টা পরে ভাগ নেবে না একসাথে নিবে? একসাথে নিবে। 1 মিনিট আগে পিছের কোনো সুযোগ নাই। 10 বছরেও তোমার দাদা মরা, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়াল প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্যই দেবো না। হকটা বুঝে চলার চেষ্টা করো। মুনাফিক যে সেই জাহান্নামের নিচে থাকবে। দোকানে আড্ডা পিটো না, জাহান্নামের নিচে যেতে হবে। মুনাফিকই করো না। আজান হওয়ার সাথে সাথে এশার সালাত আদায় করতে যাবে, এশার সালাতে যেতে পারে না যে সেই মুনাফিক। ফজরের সালাতে যেতে পারে না যে ল্যাব গায়ে দিয়ে শুয়ে থেকে যায় সেই মুনাফিক। আমি বলিনি এ কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার বলার কি আছে এত কঠিন কথা? আমি এত কঠিন করে বলার সাহস পাবো কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদেহি ইসলামে আরবাউনা জেরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। একজন জাহান্নামীর গায়ের চামড়া কত মোটা? 42 হাত মোটা। অন্য জিরসাহ মিসল উহুদিন। একজন জাহান্নামীর দাঁত হলো উহুদ পাহাড়ের সমান বড়। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত। আল্লাহ তাআলা বলছেন, কালেহুন, যখন মুখমণ্ডল থেকে গোশতখান সরে যাবে, জাহান্নামের গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে মুখ থেকে যা চামড়া গোশত আছে সব ঝরে যাবে শরীর থেকে। তখন এই বিশাল 8 কিলোমিটার লম্বা দাঁত থাকবে, এভাবে লম্বা হয়ে, মুখে গোশত নাই। এটা হলো বিভৎস আকৃতি। কি দিয়ে আমি তোমাকে আকৃতির কথা বুঝাই? এ কথা আল্লাহ বলছে। খুব ভয়াবহ বিভৎস আকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য ফাকুজু মিসল বাইজা। একজন জাহান্নামের উরু রান হলো 39 কিলোমিটার লম্বা। বাইজা পাহাড়ের সমান। দাঁত কত লম্বা? 8 কিলো। রান উরু কত লম্বা? 39 কিলোমিটার। 39 কিলোমিটার। 3 নয়, 3 আর 9, 3 নয়, 39 কিলোমিটার একজন মানুষের উরু এলানটা। অবায়না মানকে বাইল কাফের সালাসাদিন রাকিবুল মুসরে। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। অথবা এই কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত ব্যবধান 3 দিন 3 রাতের পথ। অন্য মাজলিস মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা হলো 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, আর প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়,
তাহলে পৃথিবীর জন্ম থেকে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এতগুলো মানুষের যদি 1999 লোক জাহান্নামে যায়, তাহলে কত মানুষ জাহান্নামে যাবে? জাহান্নাম কত বড়! আল্লাহর নবী বলছেন, সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো দরজাতে ঢুকতে অসুবিধা হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, ইজয়াউমুল কিয়ামা জাহান্নাম। জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, অবাক! জাহান্নাম কথা বলতে পারে। লা ইয়াজালু তুলকা ফিন্নার ও তাকুল হাল মিন মাজিদ। জাহান্নামে মানুষকে দেওয়া হবে, আর জাহান্নামকে বলা হবে, হালিম তালা, তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমিন মাজিদ, আর কি কিছু আছে? এই কথা বলবে। যেমন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, ফাওয়াজা কাদাম রব্বুল ইজ্জতে, তখন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাজ বাজান, তখন জাহান্নামে কিছু অংশের মধ্যে ঢুকে আঁটো সাঁটো লেগে চিপে এভাবে আঁটো সাঁটো হয়ে যাবে। আর জাহান্নাম বলবে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই ছেলে, তোমার মৌলানা সাহেব বলেছেন ঠনঠনিয়া থেকে এসে বগুড়া, যে আল্লাহ নিরাকার। আল্লাহ কি? নিরাকার। তো আল্লাহ যে পা ঢুকিয়ে দিলেন, তখন জাহান্নাম যে ভর্তি হয়ে গেল গো। তো নিরাকার হলে ভর্তি হবে কি দিয়ে? আমার পা, মানে পা আছে, কান আছে, চোখ আছে। ওই হাদিসের কথা ভুলে গেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের 70,000 মানুষকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবেন, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। অসালাসা হাসায়াত মিন হাসায়াত রব্বি, আমার প্রতিপালক জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাহলে হাত দিয়ে উঠিয়ে বের করে দিবেন। হাত আছে কেমন? তার মতো যেমন তাকে যেমন সাজে। তাই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন মৌলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে, জনাব মৌলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, শোনেন, আল্লাহর হাত কি জাহান্নামের চেয়ে ছোট? তো জাহান্নামের চেয়ে বড়। যখন জাহান্নাম থেকে মানুষ নেবেন, তখন সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তো মৌলানা আব্দুল্লাহিল কাফি আল করেছিলেন, জি জনাব, ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। তবে অন্তরে ঈমান থাকবে না যার, হাতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। খুব সাবধান, কিছু ঈমান থাকে যেন, ঈমান বিক্রি করবেন না। আর এই ছেলে, তোমরা পাশে দাঁড়ায় না, আমরা আলোচনার শেষে চলে এসেছি, পাশে দাঁড়ায় না। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, আর জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন, খুজুহ ফাগুল্লুহ সুমাল জাহিমা সাল্লুহ, একে ধরো, একে শিকলবন্দি করো, একে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে। তাহলে কি বিচার মাঠে কেউ পালিয়ে যেতে পারবে? পালিয়ে যেতে তো পারবে না, কিন্তু পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন? অপমান করার জন্য। গায়েবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে নিজে থেকেই যাব, আমার হাতে যেন হাত করা না দেওয়া হয়, এটা লজ্জার ব্যাপার। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। মিনহুম মান তাখুজুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। জাহান্নামের আগুনের পাহাড় থাকবে। সাউরহিকুম সাউদা,
ওকে উঠতে বলা হবে, ওকে নামতে বলা হবে। জাহান্নামে প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে আগুন দিয়ে জ্বালানো হবে। জাহান্নামের আগুনের ক্ষমতা দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি। যেই খড়গুলির ওপরে বসে আছেন, এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে, কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে। তবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে, গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে। যেই আগুনে লোহাকে গলিয়ে রড বানানো হচ্ছে অনেক কিছু, সে আগুনের ক্ষমতা আরো বেশি। তাহলে ওতে ভাতের পাতিল দেওয়াই যাবে না। ওই আগুনে কি ভাতের পাতিল দেওয়া যাবে? যেখানে লোহা কি হয়, গলে যায়, সেটার আগুনের ক্ষমতা ভিন্ন। তো মানুষের কাছে আগুনের ক্ষমতা বিভিন্ন ধরনের, আল্লাহর কাছে আছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে একটু ভয় করবেন। জাহান্নামের উল্লেখযোগ্য খাদ্য হলো জাক্কুম, কাঁটা যুক্ত গাছ। গুঠে বেগুনের গাছ আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জে, বেগুনের গাছের মতো মাটির উপরে ছড়িয়ে থাকে, ছোট ছোট ফল হয়, ফলের ভিতরে বেগুনের বীজের মতো বীজ থাকে, পেকে গেলে লাল হয়ে যায়। গাছটা যখন পেকে যায় তখন শুধু কাঁটা দেখা যায়। এটা হলো জাক্কুম গাছের তুলনা। জাক্কুম গাছের কাঁটা খেতে থাকবে, এটাই হলো গলায় বেঁধে যাবে, ভিতরে যাবে না আর বাইরেও আসবে না। তার মানে ও মরবেও না, ও বাঁচবেও না। জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। তো মানুষ কি শয়তানের মাথা দেখেছে? আল্লাহ কেন বললেন শয়তানের মাথার মতো? তো বিদ্বানগণ বলছেন যে আল্লাহ এটা খারাপ খারাপ এ কথা বলেছেন। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন, আরে না 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 না, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে লোকটা এত ভালো, একটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেশতা। তো মানুষ তো ফেরেশতাকে দেখেনি, তবু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। তো মানুষ তো পরীকে দেখেনি, তবু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। তো কেউ কেউ পেতনিকে দেখেনি কিন্তু বলেও বুঝে। আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর রূপক কথা বলেন, সেটা হলো এইটা যে জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আমরা এ কথা বলি না যে আল্লাহ রূপক কথা বলেন, তবে শয়তানের মাথার মতো বলে আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহ ভালো জানেন। আমরা বলছি বিদ্বানের কথা অনুপাতে খারাপ। জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য আছে বিচ্ছু। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে, গাধার সমান। জাহান্নামে সাপ আছে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে মানুষকে মারার জন্য হাতুড় আছে, হাম্বল। এইটা দিয়ে জাহান্নামের মানুষকে ফেরেশতারা মারতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, সলাতে সালাম ফিরার পূর্বে বলতেন, সলাতের নামাজে সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। আল্লাহ তুমি কবর থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি ইহকালের পরকালের বিপদ থেকে বাঁচাও, আল্লাহ তুমি ঋণ কর্জ বড় পাপ থেকে বাঁচাও। একটু জাহান্নামে যাবে কারা? অশ্লীল কাজ জেনা লিপ্ত হয় যারা, জাহান্নামে যাবে কারা? সুদ খায় ঘুষ দেয় যারা, জাহান্নামে যাবে কারা? দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে যারা, জাহান্নামে যাবে কারা? এসব মহিলা যারা নগ্ন পোশাকে চলে, যারা মাথায় কাপড় দেয় না, যারা উলঙ্গ পোশাকে চলে তারা। দেখেন তো একটা হাদিসের নগদ অনুবাদ, ভালো বুঝতে পারেন কিনা। এই ছেলে খেয়াল করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন তো, আপনাকে বলছি।
উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন তো, আপনাকে বলছে, এদিকে দেখেন। আল্লাহ রাসূল বলছেন সিনফানে মিন আহলিন নার লামারাহুমা, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। হাতে লাঠি থাকবে কিসের মতো? গাভীর লেজের মতো, একদিক মোটা আর একদিক চিকন। এজরেবুনা বেহান নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে। এরা জাহান্নামে যাবে। এসব লাঠি প্রশাসনের লোকের হাতে থাকে, আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে। ওরা পড়তে যায়নি, ওরা গেছে ওখানে অশ্লীল কাজ করতে, জেনা করতে, মারামারি করতে। কিসের পড়া? ওখানে মদ খায়, মেয়ে নিয়ে ঘুরে আর লাঠি হিসাব করে রাখে। এসব শ্রেণীর মানুষ সব জাহান্নামে যাবে। দুই, নিশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়। ওই যে তোমাদের স্কুলের খবর, তোমরা তো স্কুলে দেখছো না, তোমাদের স্কুলেরই মেয়েরা পোশাক পরে যায়। সব মাস্টার, ছাত্র ছাত্রী তাদের অঙ্গ প্রত্যঙ্গের আকার আকৃতি সবাই বুঝতে পারে। মাস্টার বুঝতে পারে পুরো প্রতিষ্ঠানের মেয়েদের শরীরের আকার আকৃতি। এটা তো মানুষের পোশাক হতে পারে না, পশু প্রাণীর হতে পারে। নিশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মনে হচ্ছে যে তোমাদের স্কুল দেখে দেখে বলছেন আল্লাহ নবী, মনে হচ্ছে তোমাদের স্কুলে এসেছিলেন। আল্লাহ নবী তোমাদের বাড়িকে দেখে বলছেন, তোমার বোনকে দেখে বলছেন মনে হয়। এই ছেলে, ভালো করে বুঝো, হাদিস বুখারী মুসলিম, ফিরার কোনো পথ নেই। নিশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মায়েলাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। বাড়িতে ছিল, ভালোই ছিল। ওর আব্বা বলল, আম্মু, জি আব্বু, এক গ্লাস পানি আনো তো নিয়ে এসে দিল। মা বলল, আম্মু বিছানাটা ঠিক করো, তো করলো। এবার স্কুলে যাচ্ছে বা নওগাঁ বাজারে যাচ্ছে কাপড় কিনতে, তো সাজগোজ করে বের হয়েছে। বের হওয়ার পরে দেখছি একবার রাস্তার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত হিলায়, একবার মুখ ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান 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 করে। তার মানে ও নিজে আকৃষ্ট হয়েছে পুরুষের দিকে। নইলে এখনো এরকম করছে কেন? ও তো বাড়িতে এরকম করেনি, এরকম করছে কেন? আমি বলিনি এ কথা, আল্লাহ রাসূল বলছেন। রৌসহনা কাসনামাতিল বক্তিল মায়লা, তার মাথা হচ্ছে বক্র বদ, উটের নেই। মাথার চুলগুলিকে দেখবে একবারে শ্যাম্পু দিয়ে পাঞ্জা করে উঁচু করে রেখেছে। আর না হলে দেখবে মাথার চুলকে বেঁধে উপরে রেখেছে। বাপ বেটি মা সবাই লজ্জাকে বিক্রি করে খেয়েছে। বিশাল চুল দেখে ঘুরে বেড়াচ্ছে। এখনো কত মেয়ে এখানে বসে আছে, ওইভাবে চুল দেখে এখনো আছে, চুল দেখাই যাচ্ছে তার। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। নীতি ছাড়া মা হওয়া ঠিক নয়, নীতি ছাড়া বাপ হওয়া ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, লায়াত খোল্লাল জান্নাহ, এসব মহিলারা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না, ওলা ইয়াজিদনা রিহা, জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এইটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর যত পথ যাবে, সেই পথের মাথায় যদি বসে থাকে আপনি, সেই পথের মাথায় যদি থাকেন তো জান্নাতের গন্ধ পাবেন। এইসব মহিলারা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম বলতে নারী, জাহান্নাম বলতে নারী, জাহান্নাম বলতে নারী। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনারা ফকির মিসকিনকে দান করবেন, কওমি মাদ্রাসায় দান করবেন, মসজিদ তৈরি করার জন্য টাকা পয়সা দিবেন। আমি আপনাকে শেষে এসে কয়েকটা কথা অনুরোধ জানাচ্ছি।
উপদেশমূলক, ওসিয়তমূলক, এক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাত যে কোনো মূল্যে, আজ থেকে যে কোনো মূল্যে পড়তেই হবে, কোনো মাপ নেই। দুনিয়াতে এই কাজটা যদি না করেন তাহলে সব বাদ পড়ে যাবে। একটা ফকিরকে 10টা টাকা দিয়েছিলেন, ওর নেকি হবে, বুঝেননি কথা? কিন্তু নামাজ পড়েননি, তখন আল্লাহ ওই ফকিরকে 10টা টাকা দাও, নেকিটা কি করবেন? কেটে দেবেন। এই জন্য জীবনে একটা কাজ থেকে আপোষ করিয়েন না কোনোদিন, সেটা হলো সালাত, নামাজ। 2, হালাল রুজি। চকলেট বিক্রি করে হলেও হালাল রুজির হিসাব রাখবেন। 2, 3, একটু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন, শেষ পর্যন্ত না পারলে কোন সূরা? সূরা ইখলাস। কম থেকে কম, একেবারেই কম সূরা ইখলাস। কয়বার? 3 বার। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবেন। এই ছেলে, আমি তো সালাম দিতেই যাচ্ছি, তুমি উঠে কি দেখাচ্ছ? কথা মূল্যায়ন করার চেষ্টা করো। মুরব্বী আপনারা খেয়াল করবেন, প্রতিদিন না হলে 1 লাইন কোরআন মাজিদ পড়েন, 1 লাইন। কিছুই যদি না পারেন তো সূরা ইখলাস পড়েন। কয়বার? 3 বার। হাদিস বুখারী মুসলিম। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবেন। নেকি ব্যাগ ভর্তি করে নেন। আল্লাহ নবী বলছেন যে মা মাররাত শাতুন বিইবনি আদম, আদমের ছেলে মেয়ের উপরে 1 মুহূর্ত, 1 মিনিট পার হয়, ওয়ালাম ইয়াজকুরুল্লাহ ফিহা, সেখানে আল্লাহকে ডাকে না, ইল্লা হাসরা আলাইহা ইয়াউমাল কিয়ামাহ, 1 মিনিটের জন্য ওই লোকটা বিচারের মাঠে দুঃখ করবে। ওহরে, ওই মিনিটটা যদি একটু কাজে লাগাতাম, ওই মিনিটে যদি একটু সুবহানাল্লাহ বলতাম, ওই মিনিটে যদি একটু ইখলাস বলতাম, পড়তাম, তাহলে যে কত সুবিধা হতো। আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই বলে দুঃখ আফসোস করবে কবে? বিচারের মাঠে। যে এই সময়টা দোকানে বসে আড্ডা পিটিয়েন না, অল্প হলে একটু কোরআন মাজিদ পড়েন, আর স্ত্রী মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন, না হলে আপনার তাহাজ্জুদ, হজ কিচ্ছু কুলাবে না, ওর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। অতএব চিন্তা ভাবনা করে সংসার করেন। আর একটু জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবার রাজশাহী জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবার রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই 2 প্রতিষ্ঠানে এখন 2957 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় সবাই আবাসিক, প্রায় 3000 ছেলে মেয়ে থাকে, তার 535 জন এতিম ও অসহায়, তার 115 জন শুধু এতিম, যাদের খাওয়া খরচ দেশের জনগণ মুসলিম ভাই বোন বহন করে থাকেন। 535 জন অসহায় ছেলে মেয়ে এতিম থাকে, তার মধ্যে 115 জন শুধু এতিম। কেউ যদি এতিম লালন পালন করে, সে আর আল্লাহর নবী একসাথে জান্নাতে এভাবে থাকবেন। তো জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করিয়েন। 2 প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা হলো 156 জন, বেতন লাগে প্রতি মাসে প্রায় 17 লক্ষ। 17 লক্ষ বেতন লাগে। আপনাকে আমি দোয়া করার জন্য বলছি, বেতন ভার বহন করতে আপনাকে বলি না, মানে আমিও পারবো না, আপনিও পারবেন না, বিত্তশালীও সাহস করবে না। ওটা আল্লাহ ব্যবস্থা করেন, কিভাবে করবেন ইনশাআল্লাহ। দোয়া করার জন্য বলছি। আর যাওয়ার পূর্বে সব বইগুলি নিয়ে যাবেন, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। মাসিক আল ইতেসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। 10 জন মুফতিদের লিখা হয়, 50টা প্রশ্নের উত্তর আছে। এছাড়া আর যদি কোনো আব্দুল্লাহর বই আছে, মিন্নাতুল বারি, পৃথিবীতে বাংলা ভাষায় এক অদ্বিতীয় বুখারীর গ্রন্থ, তার বাংলা ব্যাখ্যা মিন্নাতুল বারি। মিন্নাতুল বারি আব্দুল্লাহর লিখা। মিন্নাতুল বারি আমরা হাদিস মানতে বাধ্য। আর কোনো যদি তাফসিরের বই থাকে, তাওজিহুল কোরআন, ব্যতিক্রম তাফসির,
অন্যান্য বইগুলি সহ কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নয়, এই আদর্শ পরিবার। আর আমার দিনী মুসলিম বোনদেরকে বলছি,